দর্শক, আজকে আমি আপনাদেরকে কানাডার টরন্টো শহরে সাবওয়ে সফর করতে নিয়ে যাচ্ছি। কানাডার টরন্টো শহরের পাবলিক ট্রান্সপোর্টে উঠতে কীরকম লাগে আজকের এই ভিডিওটাতে আপনারা আমার মাধ্যমে জানার চেষ্টা করবেন। কুইন স্টেশনে সাবওয়েতে উঠছে। এই যে যদি সাবওয়ে থেকে আমি বাইরের দৃশ্য দেখাই, ওই পাশের প্ল্যাটফর্ম, ওই পাশের ট্রেনের জায়গা, এবং এই হচ্ছে ট্রেন। ইতিমধ্যে ট্রেনে একটা জায়গা নেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আপনার যেখানটাতে বসলাম, এটা হচ্ছে প্রায়োরিটি সিটিং, অর্থাৎ এখানে যদি কোনো বয়স্ক ব্যক্তি আসে যাদের সিটের প্রয়োজন আছে, তারা আসলে আমাকে জায়গা ছেড়ে দিতে হবে। তো নীল রঙের সিটিং অ্যারেঞ্জমেন্ট, লাল রঙের সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর ভেতরে যদি জায়গা দেখাই, দেখতে পেয়েছেন বেশ জায়গা আছে। আমাদের সাবওয়ে এখন চলা শুরু করে দিয়েছে। ইনাদের দেখেছেন সাবওয়ে হচ্ছে একটা ইস্ট থেকে ওয়েস্ট, একটা হচ্ছে নর্থ সাউথ। আমরা নর্থ সাউথ অ্যাক্সিসের সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছি। এখানে ইন্টারচেঞ্জ করে এই পাশের দিকে যাব। এই যে দেখেন স্টেশনে এসে পৌঁছেছে। মাত্র একটা আজগবি ঘটনা ঘটলো। ব্লোর ইয়াং স্টেশন যেখানে থামার কথা ছিল, ওখানে ট্রেনটা থামেনি। তো না থেমে যেটা হচ্ছে পরের স্টেশনের দিকে যাচ্ছি, সেখান থেকে আমাদেরকে আবার ঘুরে আসতে হবে ব্লোর ইয়াংয়ে। সেখান থেকে আমাকে পরবর্তী ট্রেনটা নিতে হবে। ভাবি নেই, আমি অনেকবার এই পর্যন্ত স্টেশন এটাকে পার করেছি, কখনো এরকম হয় নাই আর কি। নেমে যাচ্ছি রোজডেল স্টেশনে। এটা রোজডেল। এখন হেঁটে গিয়ে আমরা ব্লোর ইয়াংয়ের জন্য আবার ঘুর পথে একটা ট্রেন ধরবো। লাইন 1 টুয়ার্ডস ফিঞ্চ, এই পথে ট্রেনটা যাচ্ছে। বাইরে বৃষ্টি দেখা যাচ্ছে। আমাদের ট্রেনটা চলে গেল, আবার আরেকটা ট্রেন ইতিমধ্যে এসে হাজির হয়েছে। আজকে কোনো একটা সমস্যা হয়তো চলছে। এই যে এই সিঁড়ি দিয়ে এখন উঠে আমরা প্ল্যাটফর্মটাকে পার করি। 1954 সালে ওনাদের সাবওয়ে সর্বপ্রথম চালু হয়েছিল। অনেক স্টেশন আছে বেশ পুরানো, যার জন্য অবকাঠামোগতভাবে অনেক কিছুকে উন্নত করা এখনো সম্ভব হয়নি। এখন এখান থেকে আমরা একটা ট্রেন চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি। দেখেন ট্রেন যাওয়ার সিনারি দেখতে পাওয়া যাচ্ছে। এটা শরৎ মৌসুম। সামনে দেখেছেন শরতের আমেজ, গাছপালাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। রঙিন হয়ে উঠেছে কানাডার টরন্টো শহরের আবহাওয়া। আজকে একটু মেঘলা, একটু গুমট, তারপরও ভেতর দিয়ে চলাফেরা করতে খারাপ লাগছে না। ওই পাশ দিয়ে এক্সিট। আর একটা জিনিস বলে রাখি, ইনাদের ওই যে একবার যখন আমরা ট্যাপ করি, এক একটা ট্যাপে $3 কানাডিয়ান নেয়। একটু পরে আবার বলছি। এই যে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। ওই দেখেন গাছপালাগুলো কত সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে ওনাদের প্রেস্টো কার্ড। এই ফিজিক্যাল কার্ডটা $4 দিয়ে কিনতে হয়, এবং এই কার্ডের ভিতরে আপনি আপনার ইচ্ছা মতন ব্যালেন্স ভরতে পারছেন। প্রতিবারে যখন আপনি একবার ট্যাপ করে স্টেশনে ঢুকবেন, 2 ঘন্টার জন্য আপনার $3 কানাডিয়ান, মানে $3.3 ওনারা চার্জ করে থাকে। সেটা সাবওয়েতে উঠেন, সেটা যেখানে উঠেন, 3.3